আসসালামু আলাইকুম। টুকিটাকি প্রতিদিনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে হরেক পদের ভর্তা আর খুদের ভাত। আমার নিজের হাতে করা খুদ। আমি ব্লাইন্ডারে খুদটা করেছি। সেটা আপনাদের মাঝে নিয়ে এলাম। তো প্রথমেই ভর্তাগুলোর জন্য রসুন, পেঁয়াজ, মরিচ একবারে ভেজে নিয়েছি, কারণ সিলিন্ডার গ্যাস বারবার ভাজতে গেলে গ্যাসের অপচয়। তো এই যে কালিজিরা ধুয়ে একটু ঝরাতে দেব। এই যে চাল নিয়েছি, আর এদিকে মলা মাছটাও ভাজছি। তো আসলে কাজ একটার পর একটা ডিসিপ্লিন মতো করলে তো সময় লাগে না, তো এলোমেলো হয় না। তো এদিকে কাচকি মাছটাও ভাজছি, আর এদিকে এই যে ভুল হয়ে গেছে, আমি চাল ভিজিয়ে ফেলেছিলাম, পরে আবার চাল নিলাম। এই যে ব্লাইন্ডারে আমি চালগুলো ব্লাইন্ড করব, খুব আস্তে আস্তে প্রেস করতে হয়। এই যে হয়ে গেছে, নতুন করে আবার চাল নিয়ে আবার এগুলো ব্লাইন্ড করলাম। ওগুলোকে আগেরগুলোকে ঝরায় রাখছি, সেটা পরের দিন রান্না করব। তো এই যে কাচকি মাছটাও এদিকে ভাজা হয়ে গেল চাল ব্লাইন্ড করতে করতে। আর এদিকে একটু চাপাও ভেজে নিচ্ছি, একটু হালকা তেল দিয়েছি যাতে কড়াইতে লেগে না যায়। আসলে প্রতিদিন বড় বড় মাছ মাংস নিত্যদিন এগুলো খাওয়াতে অনেক সময় রুচি চলে যায়, একটু ডিফারেন্ট কিছু খেতে ইচ্ছা করে। তখন এই যে হরেক পদের ভর্তা, খুদের ভাতটা আসলেই অনেক তৃপ্তি করে খাওয়া যায়, মুখে রুচি আসে, খুব ভালো লাগে। আর শীতের দিন তো নানান পদের ভর্তা গরম ভাতের তুলনাই হয় না। তো এই যে একসাথে সব ভেজে নিয়েছিলাম। তো এগুলো যেখানে যতটুকু লাগে পরিমাণ মতো দিয়ে দিয়ে ভর্তাগুলো করে ফেলবো। আমি সবসময়ই ব্লাইন্ডারে ভর্তা করি। তো এই যে ব্লাইন্ডারটা আপনারা ভালো হতে হবে, ঠিক আছে? ব্লাইন্ডারটা ভালো না হলে দেখা যাবে যে ভালো মতো পিষলো না জিনিসটা, তাজা তাজা দানা দানা থাকলো, সেক্ষেত্রে হয়তো বা ভালো লাগবে না। তো অবশ্যই ব্লাইন্ডারটা ভালো হতে হবে। তো এদিকে চাপাটাও হয়ে গেল, ব্লাইন্ড করে ফেলি। এদিকে চাপা ব্লাইন্ড করতে করতে আর ধনিয়া পাতা ভর্তাটাও রেডি করে ফেলি। পরিমাণ মতো রসুন, পেঁয়াজ, মরিচ দিবেন, আর পরিমাণ মতো লবণ দিবেন। যতটুকু ধরেন চাপার প্রস্তুতি ততটুকুই রসুন, পেঁয়াজ, মরিচ। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো। আর ভর্তাতে রসুন পেঁয়াজ একটু বেশি দিলে মজা হয়। এই যে এদিকে খুবই সিম্পল, খালি একটু পানিটা শুকায় নিচ্ছি ধনিয়া পাতার। আর এদিকে এই যে এখন কালিজিরাটাও ভেজে নিচ্ছি। কালিজিরা কিন্তু খুব হালকা ভাজবেন, মানে অনেক বেশি কড়া ভেজে ফেললে তিতা হয়ে যায়, ঠিক আছে? খুব বেশি ভাজা যাবে না, হালকা করে ভাজতে হবে। তো এই তো আমার ধনিয়া পাতা ভর্তাও রেডি। এখন এই যে কালিজিরাটা প্রস্তুতি চলছে। তো এদিকে কাচকিটাও ধুয়ে ব্লাইন্ডের জন্য রেডি করছি কালিজিরা ভাজতে ভাজতে। আসলে ডিসিপ্লিন মতো কাজ করলে কাজের বিশৃঙ্খলা কম হয়, এলোমেলো ভাবটা কম হয়, কোনটার পর কোনটা করবেন চিন্তা করে করলে। এই যে আমার কাচকিটা হয়ে গেছে, এদিকে আমি বসা ভাতের প্রস্তুতি নিচ্ছি। আসলে বসা ভাতটা মানে খুদের ভাতটা কিন্তু সম্পূর্ণ পোলার মতো রান্না করি আমি। কীভাবে করেন জানি না, আমি একদম পোলার মতো। পেঁয়াজের মধ্যে চালটা দিয়ে আদা রসুনটা আমি চালের উপরে দিই, তেলের মধ্যে দিলে দেখা যায় হাঁড়িতে লেগে যায়। তো এভাবে দিয়ে ভেজে কাঁচামরিচ দিয়ে পরে আমি পানি দিয়ে দিই। তো পানিটা আমি একটু গরম করে নিয়েছি যাতে চালটা নরম না হয়ে যায়, কারণ ভর্তা ভাত কিন্তু একটু ঝরঝরা মজা, ঠিক আছে? তো এই যে চালটা নাড়া দিয়ে চামিচটা চালের উপর হালকা করে ধরবেন, অর্ধেক পরিমাণ পানি, চামিচের অর্ধেক, তখন পরিমাণটা আমি এভাবে পরিমাণ দিয়ে রান্না করি। আর আপনারা চালে ডাবল পানি দিবেন, 4 পট চালে 8 পট পানি, 3 পট চালে 6 পট পানি, এরকম মেপে দিবেন, তাহলে আর সমস্যা হবে না। আর এই যে কালিজিরা এদিকে ভাত হতে হতে কালিজিরা ভর্তাটাও করে নিলাম। সব কিছু রেডি থাকলে 1 ঘন্টার মতন সময় লাগে, সব কিছু প্রস্তুতি করতে 1 ঘন্টা, আর এগুলো তৈরি করতে 1 ঘন্টা, 2 ঘন্টার মতো রান্নাঘরের কাজ থাকা লাগে। এতে এদিকে খুদের ভাতটা হয়ে যাচ্ছে। তো পানিটা যখন একবারে নিচে চলে যায় এমন পজিশনে কিন্তু নাড়া দিবেন না, এই যে পানি হালকা বুদবুদি ছাড়ে তখন ঢাকনা ঢেকে
চুলার আঁচটা কমিয়ে দিবেন, যাতে পানিটা আস্তে আস্তে শুকায় আর চালগুলো ফুটে। তো ওই তো প্রায় হওয়ার পথে, পানি নিচে চলে গেছে, এখন শুকায় গেছে। এখন একটু উল্টা পাল্টাই দিচ্ছি সব দিক থেকে যেন হয়। ঠিক আছে, এই যে চুলাটা অফ করে দিলাম। খুদের ভাতটা খুবই একটা টেস্টি খাবার, ভর্তা দিয়ে, হরেক পদের ভর্তা দিয়ে খুব খুব মজা লাগে। এদিকে একটু ডিমও ভাজি করছি। বাচ্চারা আসলে ভর্তা তো ছোটো মেয়েটা খুব পছন্দ করে না, তাই ওর জন্য একটু ডিম ভাজি করলাম। বেশি পেঁয়াজ দিয়ে, বেশি করে পেঁয়াজটা মাখালে, লবণ দিয়ে, মরিচ দিয়ে, সেই ডিম ভাজিটা কিন্তু খুব টেস্টি হয়, ঝাল মিষ্টি লাগে, খুব ভালো লাগে। তো এই যে আপনাদের দুলাভাই আপনাদের জন্য ভিডিও শ্যুট করছে। এই তো আরেক পদের ভর্তা, একটু লেবু, একটু কাঁচা রসুন, এই যে এটা মলা শুটকি, এটা ধনিয়া ভর্তা, এটা কালিজিরা ভর্তা, এটা চ্যাপা ভর্তা, এইটা কাচকি, আর এই যে ডিম ভাজি। ধন্যবাদ।